দেখুন, মানে ২ টা জায়গা, মানে আমাদের এখানে বাংলাদেশে রাজনীতির ক্ষেত্রে একটা অংশকে ধরেন সেকুলার হিসেবে ধরা হয়। মানে তারা একটা ধর্মনিরপেক্ষ সেকুলার সমাজ চান। এগুলোর ব্যাখ্যা নিয়ে সমস্যা আছে। সেই ব্যাখ্যা আমি এখন পরে যাচ্ছি। কিন্তু সাধারণভাবে তারা এটা একটা চান এবং এটা এদেরকে এভাবে পরিচিত হিসেবে দেখেন। আরেকটা পক্ষ ধর্মীয় রাজনীতি কিংবা একটা ইসলামী শাসনের দিকে যেতে চান কিংবা সমাজকেও সেভাবে দেখতে চান। ২ পক্ষের মধ্যেই কিন্তু আ দেখা যায় যে একটা বড় আকারের মানে পরস্পরকে নাকচ করার, মানে নাই করে দেওয়ার একটা জায়গা আছে। সেকুলারদের দিক থেকে যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী তারা একে একেবারেই আ আ উগ্রবাদী, মৌলবাদী হিসেবে চিহ্নিত করে তাদেরকে এমনকি ওই এ যে কেউই, মানে অর্থাৎ ৭১ সালে যারা ভূমিকা নিয়েছেন সেটা তো একটা নিয়েছেন। কিন্তু আ সাধারণভাবে ধর্মীয় চিন্তা করা মানেই আবার ৭১ সালের ওই রাজাকার কিংবা ইয়ের সাথে তাকে ট্যাগ করা, তার সাথে মিলিয়ে ফেলা। এইভাবে একটা সাধারণীকরণের একটা প্রবণতা আছে। অন্যদিকে আবার মানে কি বলে যেকোনোভাবেই সেকুলারদের জন্য কিন্তু তাদের একটা তাদেরকে কোন পক্ষের সাথে আইডেন্টিফাই করা, আ তাদেরকে ভারতপন্থী বলা, তাদেরকে একটা ফ্যাসিস্ট হিসেবে শক্তির সাথে একেবারে পুরোপুরি ট্যাগ করে ফেলা। এই জায়গাটা আছে। মানে আমি বলতে চাইছি যে ২ পক্ষেই কিন্তু ২ দিকে আছে। মানে এখানে যেমন ফ্যাসিস্ট শক্তি সেকুলারদের মধ্যে তৈরি হয়েছে, আওয়ামী লীগ সেকুলারিজম ব্যবহার করে ফ্যাসিজম করেছে। অন্যদিকে ধর্মীয় রাজনৈতিক শক্তির মধ্যেও উগ্রবাদী শক্তি আছে। অ্যা কিন্তু এর বাইরেও মানুষ আছে। মানে সেকুলারদের মধ্যেও যারা ফ্যাসিস্ট নন কিন্তু একটা সাধারণভাবে সমাজের মধ্যে উদার একটা জায়গা দেখতে চান সেইটার মানুষ আছে। ফ্যাসিস্ট না হয়েও তিনি উদার থাকতে পারেন। অন্যদিকে ধার্মিক হয়ে ধর্মীয় রাজনীতির সাথে যুক্ত থেকেও একটা উগ্রবাদী আ মানে রাষ্ট্র কল্পনা থেকে বেরিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তারা নিজেদের ধর্মভিত্তিক রাজনীতি করতে চিন্তা করতে পারেন। মানে সাধারণীকরণ করাটা সমস্যাজনক এবং উভয়ের যে এনক্সাইটি, মানে এই যে একে অপরকে যে ধরুন এখন যেমন আপনার এনক্সাইটি, মানে আপনি যেটা প্রকাশ করলেন, যেটা আপনার না, আপনি হয়তো আ মানে আমি আপনি হয়তো এখানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেখানে যে এনক্সাইটিটা প্রকাশিত হচ্ছে যে এখানে লালন মেলা করতে দেওয়া হচ্ছে না, এখানে নাটক করতে দেওয়া হচ্ছে না, এখানে সমস্ত লিবারাল আইডিয়া গুলো বোধহয় একটা বড় ধরনের চাপের মধ্যে পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা, এই যে উদ্বেগ, এই উদ্বেগ, এই উৎকণ্ঠা এটা এখন সেকুলারদের মধ্যে আছে। তেমনি একই উদ্বেগ, উৎকণ্ঠা আবার ধর্মীয় রাজনীতি অথবা ধার্মিক মানুষদের মধ্যেও আছে। তাদেরকে দেখা মাত্রই তাদের পোশাক, তাদের চেহারা দেখা মাত্রই তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা মৌলবাদী, তারা কোন জঙ্গি ইত্যাদি, ইত্যাদি। এবং কেবলমাত্র দাড়ি টুপির কারণে কত মানুষ হেনস্থার শিকার হয়েছেন সেটা তো আমরা জানি। হুম। কাজে এই যে উদ্বেগ ২ পক্ষেই কিন্তু আছে এবং মানে সেটাও বাংলাদেশের একটা এই সময় হয়েছে। এখন কি মানে এখন একটা যেটি একটা আপনিও বলছিলেন। একসময় একজনের করেছে, এখন আপনি বলছেন যে তার পাল্টা হচ্ছে কিনা? হ্যাঁ। পাল্টা হওয়ার কোন সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আমি বলছি যে প্রবণতার দিক থেকে সেটা অত্যন্ত মার্জিনাল। এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রধান ধারা সহিষ্ণুতার ধারার মধ্যেই আছে। এবং সেটাই বাংলাদেশের জনগণের মূল আকাঙ্ক্ষা। যেমন ভারত যেভাবে বাংলাদেশকে পোর্ট্রে করার চেষ্টা করছে যে বাংলাদেশে হিন্দু নারীরা শাঁখা সিঁদুর পরে বেরোতে পারছে না। এটা কি সত্য? সম্পূর্ণ একদমই না। মিথ্যা প্রচারণা। বাংলাদেশে কি হিন্দুদের রাস্তায় লাশ পড়ে থাকছে? এটা কি সত্য? এটা জি, সম্পূর্ণ অনেক মিথ্যা গুজব, অনেক প্রচারণা। গুজব। সেই উভয়ের মধ্যে আলোচনাটা অনেক একটা বড়। আছে। এত গুজব। আমি শেষ করি। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা এইখানে যে সাংস্কৃতিক সমস্যা যে আমাদের নাই এটা কোনো বলা যায় না। সাংস্কৃতিক সমস্যা আছে। এবং সাংস্কৃতিক সমস্যা হচ্ছে এই জায়গাটাতেই যে উগ্র প্রবণতা আ মানে ২ পক্ষের মধ্যেই কাজ করছে। এবং এই আমাদের দরকার সেটা একটা সহনশীলতার জায়গায় আসা। একে অপরকে আ মানে মেনে নিয়ে আমি আমি পার্থক্য সত্ত্বেও আমরা একে অপরকে একই সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারি। সেইরকম জায়গায় যাওয়া। চিন্তা এবং জীবনচর্চার পার্থক্য কিংবা বিশ্বাসের পার্থক্য সত্ত্বেও আমরা একসাথে থাকতে পারি। এটাই গণতান্ত্রিকতার নিশ্চয়ই। ভিত্তি। এবং রাষ্ট্র সেটা আসলে না কি থাকলে ব্যবস্থা নিচ্ছে? আমি সেই প্রশ্নটাই যেতে চাই। যে হ্যাঁ? রাষ্ট্র আসলে কি ব্যবস্থা নিচ্ছে এখানে? মানে এক্সাক্টলি সাধারণের রাষ্ট্র মনে ওই বুদ্ধি জায়গায় ওই উদ্বেগ তো অবস্থান আছেই নেবে। ছিল রাষ্ট্র আপনি বলছেন। হ্যাঁ, হ্যাঁ, মানে রাষ্ট্র এই জায়গায় এই যে অধিকারটা এটা সুরক্ষা করবে যে পার্থক্য সত্ত্বেও বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস, জীবনচর্চা, পরিচয় এই সমস্ত পার্থক্য সত্ত্বেও এখানে মানুষ সহনশীলতার সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারবে, যার অধিকার চর্চা করতে পারবে। রাষ্ট্র এটার গ্যারান্টি দিবে। সেইরকম একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা লড়াই করছি। জি। এবং বাংলাদেশের এখন পর্যন্ত প্রধান প্রবণতা সেইরকম একটি রাষ্ট্র গঠনের দিকে। এখানে যে অন্য কোন ধরনের প্রবণতা নেই সেটা আমি বলছি না। কিন্তু সেইগুলো প্রধান ধারা নয়। কিন্তু বাংলাদেশকে ওইগুলোকেই প্রধান করে প্রচার করার চেষ্টা করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে একভাবে চিত্রিত করে এই পুরো গণ অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করা যায়। হুম। সেটার আমরা জি, স্ট্রংলি আমি অপোজ আমি আমি করছি সেই শুধু প্রশ্নটি প্রচার করার অপোজ জন্য স্কোপ আমাদের দেশে সেই জায়গাগুলো বন্ধ করা হচ্ছে কিনা যেন প্রচার করার মতো কোনো স্কোপই না থাকে। এমন কোনো ঘটনাগুলোকে এগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। সেই প্রশ্নটাই জায়গাটায় কথা বলছিলাম।